বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে মেজর 14 আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবে প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি মেজর ফোর্থ পেপার অর্থাৎ মেজর 14, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 6 সেমিস্টার হিস্ট্রি মেজর 14 বা 14 নম্বর পেপার, যার কোড নম্বর 6014, বা এটা তোমাদের 6 সেমিস্টারের ফোর্থ পেপার বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026, মার্কস 10, 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা টপ 10 10টি প্রশ্ন অবশ্যই দেখবে। হিটলারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি আলোচনা করো। পরটি ওয়াশিংটন সম্মেলনের পটভূমি ও তাৎপর্য লেখো। পরটা 1929 থেকে 33 সালের মধ্যে অর্থনৈতিক মহামন্দার কারণ ফলাফল লেখো। পরটি জাপানের সমরবাদের উত্থানের কারণ ও গুরুত্ব। 5 দাগের প্রশ্ন মুসোলিনির বিদেশ নীতি বা আসতে পারে আবিসিনিয়া আক্রমণ, ইতালির আবিসিনিয়া আক্রমণের প্রেক্ষাপট ও ফলাফল। পরটি রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি গঠন। পরটি জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য ও ব্যর্থতার কারণ। পরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। পরটি স্পেনের গৃহযুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়। শেষ প্রশ্ন জার্মানিতে নাৎসিবাদের উত্থান। দেখো এখানে 10টি প্রশ্ন রয়েছে, টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই 10টি প্রশ্ন অবশ্যই দেখবে, এর মধ্যে আশা করি কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা যেগুলো করবে, ভার্সাই সন্ধি কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল, বা ভার্সাই সন্ধিকে কি জবরদস্তিমূলক সন্ধি বলা যায়, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল, এই প্রশ্নটা অবশ্যই পড়বে। পরেরটি লোকার্ণ চুক্তির গুরুত্ব, মিউনিক চুক্তির গুরুত্ব, স্টালিনের আভ্যন্তরীণ নীতি, নতুন বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্য, ভাইমার প্রজাতন্ত্র কেন ব্যর্থ হয়, যৌথ নিরাপত্তা ব্যবস্থা, জাতিপুঞ্জের গঠন, ফ্রান্সের পপুলার ফ্রন্ট, দ্বিমেরুকরণ, ম্যান্ডেট ব্যবস্থা, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি। দেখো এখানে 12টি প্রশ্ন রয়েছে, এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, এর মধ্যে আশা করি কমন পাবে। এই 12টি প্রশ্ন ছাড়াও আরও 3-4টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা প্রশ্ন হিসেবে রেখেছি, সেগুলো তোমরা 12টা প্রশ্ন পড়ার পর তবেই দেখবে। নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, তোষণ নীতি, ক্ষতিপূরণ সমস্যা, ফ্রান্সের নিরাপত্তার সন্ধান, এই 4টি প্রশ্ন এক্সট্রা দেওয়া থাকলো। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।